ওইখানে সামনে দেখো, দেখো আমরা কিন্তু বাড়ি থেকে চলে এসেছি। মরিচঝাপির যে লাগোয়া যে কালীচর, সেই কালীচরে কিন্তু আমরা একদম নতুন একটা জাল নিয়ে এসেছি। এই জালটা ফেলবো, ফেলে দেখি বন্ধুদের কি মাছ দেখাতে পারি। জয় মা গঙ্গা। জাল ফেলা বন্ধুদের খুব একটা দেখাবো না, সুন্দরবনটা খুব সুন্দর করে দেখাবো, কারণ এমন একটা টাইমে আমরা চলে এসেছি একদম সুন্দরবনের সাইডে কিন্তু জলটা চলে গেছে। এটা কিন্তু খয়রা জাল, এখানে ছোট ছোট মাছ সব আটকে যাবে, পার্শে মাছ, খয়রা মাছ। তা দেখা যাক খয়রা জাল টানা দিয়ে কি মাছ পাচ্ছি। নতুন এটা কিন্তু জালটা ফিটিং করা হয়েছে। আমাদের খয়রা জালটা কিন্তু ফেলা হয়ে গেল, স্রোতের সাথে সাথে কিন্তু জালটা এগিয়ে যাচ্ছে। আর আজ কিন্তু আমরা তিনজন চলে আসলাম, বাবা, মা আর আমি। মাম কিন্তু বাড়িতেই আছে, মামের পরীক্ষা, সেই জন্য মাম কিন্তু আসেনি। চরের এই যে চরের ও মাথায় ভাঙন আর এ মাথায় ভাঙন, মধ্যখানটা চর পুরো। এই চরে মূলত কিন্তু যে পার্শে মাছ, যে খয়রা মাছ, এ ধরনের মাছগুলো কিন্তু এই চরেই হয় বেশি। তা জাল একদম নতুন জাল ফেলা হয়েছে, এখন দেখা যাক। মানে বাড়িতে ফিটিং করে জালটা সেই সবে আনা হলো। হ্যাঁ, আর এই জঙ্গলটায় কিন্তু কোনো রকম ঘেরা দেওয়া নেই, এই যে নেট জাল দেখা যাচ্ছে। এখানে চরে বন দপ্তর থেকে চারা লাগিয়েছিল, এই জন্য কিন্তু জাল দিয়ে ব্যারিকেড করে রেখেছে। কি মাছ, কি মাছ, কি মাছ বা? হ্যাঁ হ্যাঁ, শোল টানছে। হ্যাঁ, বড় মাছ কিন্তু এ জালে বাঁধবে না, সব ছোট মাছই বাঁধবে। দেখা যাক, ভাগ্যে থাকলে জড়িয়ে ঠিক থেকে যাবে। তাই সব কাজেই কিন্তু খাটনি আছে কম বেশি। তা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। সবুজে সবুজে একদম ভরা, চারিদিকে নদী আর নদী, আর তার মধ্যে মধ্যে যে এই সবুজ গাছ, সুন্দরবনের দেখার মতো কিন্তু একটা পরিবেশ। জঙ্গলের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট অনেক খাঁড়ি চলে গেছে, যেটাকে খাল বলা হয়। সুন্দরবনের মানুষ সকাল হতে না হতেই কিন্তু চলে আসে সেই সব খালের মুখে, মানে বাড়ি থেকে খালের মুখে এসে কিন্তু খালগুলো দখল করে রাখতে হয় কাঁকড়ার দোনটা পাওয়ার জন্য, কারণ অন্য লোকজন এসে আবার সেই খাল দখল করে নেবে। মানে যেদিন যে খাল যে ধরবে সেই কিন্তু এই খালের মধ্যে দোনটা পাতবে। আর ভাটা লাগালাগো হবে, মানে বেলা 3 থেকে 4টে বাজে যাবে, তারপরে কিন্তু সবাই বাড়ি যাবে। সুন্দরবনের দৃশ্য বন্ধুদের দেখতে দেখতে, আর কিছু বন্ধুর নাম অন্তত কমেন্টে বলো, খুব ভালো লাগবে। আমাদের ভিডিওয় যেসব বন্ধুরা কমেন্ট করেন বহু 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 দূর থেকে, আমাদের এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন সমা বণিক চন্দননগর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে শেখর দাদা ভাই, ডায়মন্ড হারবার থেকে বাকিবুল্লা গাজী, সুন্দরবন দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত গুসাইদ, রাজস্থানের কোটা শহর থেকে প্রদ্যোৎ জানা, গড়িয়া থেকে অভিজিৎ চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে হাসি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওয় কমেন্ট করার জন্য। ভিডিওর ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন আমাদের ভিডিও, কোথা থেকে দেখছেন আর আপনার নামটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটাই কিন্তু টানা দেব আমরা।
একবারে দেখি কতটা মাছ পাচ্ছি। জোয়ার কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। জোয়ারের জল কিন্তু আস্তে আস্তে সুন্দরবনের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই সুন্দরবনের গাছের এত ক্ষমতা যে 100 ভাগের মধ্যে যদি 90 ভাগ পোকায় খেয়ে নেয়, আর ওই 10 ভাগ বেঁচে থাকলে তারপরেই কিন্তু ওই বেঁচে থাকা অংশ থেকে আবার কিন্তু কচি পাতা ছড়ে। এই বাইন গাছগুলো এমন একটা সময় ছিল যে পোকায় সব কিন্তু খেয়ে নিয়েছিল, কিন্তু আবার ঠিক সবুজে সবুজে ভরে গেছে। এই যে জালটা দেওয়া আছে, আপনারা হয়তো অনেকেই ভাবছেন এখানে গভীর জঙ্গলে এইটুকু জাল দেওয়া কিসের জন্য। এই যখন চারা গাছ রয়েছিল এখানে, হরিণে যেন না খেয়ে নেয় তার জন্য কিন্তু এই জালটা দেওয়া। মানে এই চরটায় হরিণ বের হয় খুব। আর বুঝতেই তো পারছেন, হরিণ যেখানেই মামা তো সেখানে থাকবেই। মরিচঝাপির জঙ্গল মানে মামাচা। তা আমরা জালটা তুলে নিচ্ছি, কারণ জোয়ারের জলে জঙ্গলের মধ্যে থাকা যে কাঠ আর পাতা সেগুলো কিন্তু ভাসছে নদীতে, জালে কিন্তু জড়িয়ে যাবে। সেজন্য কিন্তু জালটা তুলে নিচ্ছি তাড়াতাড়ি। তবুও জড়িয়ে গেছে, ফাঁকা তো, মাছ বাঁধেনি। মা একাই তুলে নেবে? দুজন তুললে ভালো হয়। খয়রা মাছ ছাড়িয়ে নেবে একেবারে নাকি? আমুদি ছাড়িয়ে গেল। হ্যাঁ, বড় মাছ নেই, চলে গেছে। খয়রা মাছ, ফ্যাঁসা মাছ আর খয়রা মাছ। মানে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু মাছ ধরা যায়। এই শীতের সময় নোনার চাপ হয় খুব নদীতে। কি মাছ ওটা? ফ্যাঁসা, ফ্যাঁসা মাছ। হালজা পাতার জন্য তুলে নিলাম না, রাখলে পেতে। এটা চাওড়া পেতেছে নদীর মধ্যিখানে, কি অবস্থা! কত বড় চাওড়াটা! মাছ কোথায়? ভালো মাছ মারলাম না, আর হবে না মনে হয়। ভালো না খবর। গাড়াল নদীর ওপার থেকে কিন্তু আমরা ছাঁচ করে চলে এসেছি মরিচঝাপি পার থেকে। ওপারে তো মাছ খুব একটা পেলাম না, তাই এপারে আবার জাল ফেলে দেখি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। আজকে দিনটা পুরো বেকার, খাটনিস মানে খাটনিস বেকার হয়ে গেল। কোনো কাজ হলো না, মাছ পালাম না। দেখি 2-4টে মাছ পালি, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা দেখানো যায়। ইয়ে করো, গত বছর শীতের মরশুমে এই ছেঁড়াচরেই কিন্তু 7 কেজি পেয়েছিলাম পার্শে মাছ। এবছর এই প্রথম আমরা খয়রা জাল ফেলছি। পার্শে মাছ পাওয়া যাচ্ছে কিনা আপনারা দেখতে থাকুন। ওপারে তো মাছ বাড়লো না, তা দেখি এপারে কিছু মাছ বন্ধুদেরকে দেখানো যায় কিনা। জাল তো ফাঁকা। জালে কিন্তু মাছ জোড়ায় না। গুলো ওখানে রাখো, নিচে রাখো। মাছ মাছ দুটো।
কি ছাড়ি না ছাড়ি এই তিনটে ঠিক আছে কিছু বলার আছে কখন বাঁধবে না কিচ্ছু বলার নেই। চওড়া মাছ কিন্তু ওই দিক থেকে লেজের দিক থেকে। আমকরাটি, এগুলো কিন্তু আমকরাটি মাছ। মাছের নাম এগুলো আমকরাটি মাছ। হ্যাঁ, জালটা একেবারে ছাড়িয়ে দিচ্ছি কারণ অনেকটা পথ আমাদের আবার বেয়ে যেতে হবে। আমরা কিন্তু বাড়ি চলে যাব আর জালটা পাতবো না। যা কষ্ট আজকে হয়েছে। ওই সাইডে জালটা টানি দিতে হবে। মাছ ওটা কি মাছ? ওটাও আমকরাটি, ফেসা। ফ্যাসা মাছ। মানে একটা মাছের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। আবার আছে দেখ, কিছু তো বেঁধেছে। আচ্ছা, খুব চিন্তা ছিল যে আজকের দিনটা পুরো মরিচঝাপির পাড়ে কিন্তু মাছ পাইনি, তো এপারে এসে অল্প কিছু মাছ পেয়েছি। যা পেয়েছি তাই অনেক। টানো টানো ওই আরেকটা আর ভাই ওইখানে সামনে দেখো, মাছ ভর্তি গেছে তো। বলে কি? দেখো দেখো তুমি টানো ছাড়ি না ছাড়িয়ে না তো নেবো। 4 পিস আছে। সত্যি কিছু বাদ দিয়ে থাকো। গতবারে কিন্তু 7 কেজি পেয়েছিলাম পার্শে মাছ এরকম শীতের মরশুমে। সেই জন্য তো আশা হবে, কবে হয় এখন। বড় নদী পাড়ি দিয়ে আবার এই পাড়ে চলে আসলাম বন্ধুদের মাছ দেখাবো বলে, কারণ প্রথম মাছ পাইনি। নদীতে এখন কিন্তু প্রচুর পাতার চাপ, মানে জোয়ারে সব পাতা কিন্তু বাইরে চলে আসছে। যত জঙ্গলের মধ্যে জল উঠছে ততই কিন্তু পাতার চাপ হচ্ছে বেশি। মাছটা নিচের কানায় বেঁধেছে বেশি, মাটির গায়ে থাকে। তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ওই একটা মাছ ওই তো দেখা যাচ্ছে, ওই তো ওই সামনে আর একটা মাছ আছে মাছ বেঁধেছে ভালোই। পাতাগুলো খুব বড় সাইজের আম করাটি, ঠিক আছে। সর্ষে বান্নাতে ঝাল করতে হয়, করা হবে। সর্ষে বান্নাতে ঝাল করলে তো দেখে যাবে। যাই কিছু বেঁধেছে, কত কষ্ট করার পরে। সামনে আরেকটা দেখা যাচ্ছে, এই দুটো ও বা ভালোই মাছ বেঁধেছে তো। বন্ধুদের
বন্ধুদের ভাগ্যে আছে তাই দেখাতে পেরেছি। কোনো কোনো সময় জাল দিয়ে মাছও পাই না, অনেক সময় জলের কথা বলার মতন, কখন বাঁধবে কখন বাঁধবে না। জল আর জঙ্গল, কোনো গ্যারান্টি নেই। তলায় আরেকটা আছে। মাছ আছে বলছি তো। ওই সামনে আর একটা, সামনে আরেকটা। এই ভালোই মাছ পেয়েছে নাকি? এখানে দুটো, সামনে ওই আর একটা দেখা যাচ্ছে। আর আগে সেই মাছগুলো কোথায় রেখে? আগের মাছগুলো আচ্ছা, ভেতরে? আর ওপারের মাছগুলো কিন্তু আলাদা করে রাখা হয়েছে। ধরতে ছাড়াও, আমি নিচেরটা ছাড়াও। ওই আর একটা। শুধু মাছ ধরলে হবে না, মাছ ছাড়ানোর কৌশলও কিন্তু জানতে হবে। এমনভাবে মাছ ছাড়াতে হবে জালটা যেন না ছেড়ে। বেশ ভালো সাইজের মাছ পেয়ে গেলাম। কি মাছ? খয়রা? ইলিশে খয়রা। এক্ষুনি বেঁধে এই মাছগুলো কিন্তু ভাজা খেতে ভালো লাগে। জ্যান্ত জালের থেকে তোলা হচ্ছে আর মাছ লাফ দিচ্ছে। সুন্দরবনের নদীর জ্যান্ত মাছ, মারো আর খাও। কিন্তু কষ্টও আছে মারা এই মাছ ধরা যে কতটা কষ্টের, যারা ধরে তারাই জানে। যেদিন মাছ হওয়া সেদিন ভালো হয়, আর যেদিন না হওয়া সেদিন কিন্তু মোটেও হয় না। জীবনের ঝুঁকি রিস্ক এটা তো থেকেই যায়। ওই তো সামনে মাছ। ওটা কি মাছ? কি মাছ? ওটা কি মাছ? বড় একটা বড় মাছ, তেড়ে মাছ। বড় 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 তেড়ে মাছ দিয়ে গেছে। সত্যি খুব ভালোই আছে, খুব বড় সাইজের তেড়ে মাছ। মানে যে মাছ এটা জালে বাঁধার কথা না, সে মাছও বেঁধে গেছে। কপালে থাকলে কষ্ট করলে কেষ্ট। তা সত্যি ওপারে জালটা ফেলে মাছ পাইনি, তাই এপারে জালটা ফেলে মাছ পেলাম, সত্যি খুব ভালো লাগছে। খালটার ভিতরে একটু যাবো না? না, বাড়ি চলো, দুপুর হয়ে গেছে, অনেকটা বেজে গেছে। তাহলে জাল তোলা কিন্তু আমাদের শেষ। আজকের মরিচ ঝাঁপি প্লাস মরিচ ঝাঁপির যে কালির চর আর বীরখারি বলাকে যে ছেঁড়ার চর, মানে একটা ভিডিওয়ে কিন্তু দুটো চর দেখা হলো। প্লাস আমরা যে জাল ফেলে যে মাছগুলো পেয়েছি, মাছগুলো একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাও। আর ওই মাছগুলো পেয়েছিলাম আগের চরের কালির চরে, কালির চরের মাছ। আর এগুলো এই তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।